নমস্কার, আমি ডক্টর তাপস কুমার কর, consultant surgical oncologist, Apollo Cancer Centers, কলকাতা। In continuation with our previous series, আজ আমি আপনাদের সামনে ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা ব্রেস্ট কনজারভেশন থেরাপি সম্বন্ধে কিছু বলবো। নাও, ব্রেস্ট কনজারভেশন সার্জারিটা কি? আমরা যখন ব্রেস্ট ক্যান্সারে বা ব্রেস্টের টিউমারকে নর্মাল ব্রেস্টকে বাঁচিয়ে এবং তার আকার বা গঠন যতটা সম্ভব নর্মাল রেখে সমস্ত টিউমারটাকে বার করে সার্জারি করতে পারি, তখন আমরা তাকে ব্রেস্ট কনজারভেশন সার্জারি বলি। হ্যাঁ, অবভিয়াসলি অনেকে জিজ্ঞাসা করেন, এতে কি বগলের লিম্ফ নোডস বা অ্যাক্সিলারি ডিসেকশন হয়? নিশ্চয়ই হয়, যদি ইন্ডিকেশনস থাকে। কিন্তু আজ এখন আমরা অত্যাধুনিক যুগে পৌঁছে গেছি। এখন আমাদের কাছে SLNB বা সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি টেকনিক্স আছে, যেখানে আমরা ইন্ডোসাইনিন গ্রিন বা টেকনিশিয়াম ডায়ার মাধ্যমে সেন্টিনাল নোডস মানে ক্যান্সারের যে ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোডস অ্যাক্সিলাতে যাচ্ছে সেটাকে পিক আপ করতে পারি এবং অনেক সময় অ্যাক্সিলারি ডিসেকশনকে অ্যাভয়েডও করতে পারি যদি দরকার না থাকে, বা সেন্টিনাল লিম্ফ নোড যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে আমরা অ্যাক্সিলারি ডিসেকশন বাদও দিতে পারি। এটা একটা বৃহত্তর টপিক, এর ব্যাপারে অন্যদিন আসবো। আজ আপনাদের সামনে ব্রেস্ট কনজারভেশন সার্জারি বা BCT সম্বন্ধে কিছু তথ্য বলি। তো BCT কি সব ক্যান্সারের ক্ষেত্রে করা যায়? তা আমরা জেনে নিই। ব্রেস্ট কনজারভেশন সার্জারি আর্লি ব্রেস্ট ক্যান্সার এর ক্ষেত্রে জেনারেলি প্রযোজ্য। আর্লি ব্রেস্ট ক্যান্সার মানে কি? মানে টিউমারটা ব্রেস্টের একটা কোয়াড্রেন্টেই আছে, বা সাইজে ছোট, বা অথবা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি মানে সার্জারির আগে কিমোথেরাপি দিয়ে টিউমারের সাইজটা একটু কন্ট্রোল করা গেছে, সেই ক্ষেত্রে আমরা ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ব্রেস্ট কনজারভেশন সার্জারি পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি। না, ব্রেস্ট কনজারভেশন সার্জারির অ্যাডভান্টেজ কি কি? আমরা ব্রেস্টটাকে পুরো বাঁচিয়ে তার নর্মাল আকার বা গঠন সামঞ্জস্য রেখে আমরা টিউমারটাকে উইথ আ থিন রিম অফ নর্মাল টিস্যু অ্যাজ মার্জিন বার করি এবং তারপরে সেটাকে ফ্রোজেন সেকশনে পাঠাই। ফ্রোজেন সেকশন মানে পেশেন্ট অজ্ঞান অবস্থাতেই থাকেন। সেই যে আমরা টিউমারটা বার করলাম সেটা মার্জিনগুলো নেগেটিভ কিনা আমরা আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে রিপোর্টটা পেয়ে যাই, এবং তারপরে আমরা ব্রেস্টটাকে রিকনস্ট্রাকশন করি। এটার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে টাইপ 1 অঙ্কোপ্লাস্টি, একটা টাইপ 2 অঙ্কোপ্লাস্টি। টাইপ 1 ইজ ভলিউম ডিসপ্লেসমেন্ট and type 2 is volume replacement. We will come into the types of oncoplasty in a later date. The breast conservation surgery কে কনজারভেশন বলছি কেন আমরা? কারণ আমরা ব্রেস্টটাকে কনজার্ভ করছি। এবার আমরা চলে আসি রেডিয়েশন থেরাপি। হ্যাঁ, অবভিয়াসলি যখনই আমরা ব্রেস্ট কনজারভেশনের কথা বলছি, রেডিয়েশন থেরাপি ইজ আ পার্ট অফ ব্রেস্ট কনজারভেশন সার্জারি। যেটা নর্মাল বাকি ব্রেস্ট টিস্যু বেঁচে আছে তাতে যাতে টিউমারটা ফেরত না আসে সেটাকে আটকাবার জন্য রেডিয়েশন দেওয়া হয়। কিন্তু হ্যাঁ, এখন আগেকার মতো সে 28 দিন বা 30 দিনের রেডিয়েশন হয় না। এখন আমরা পৌঁছে গেছি ফাস্ট ট্র্যাক রেডিয়েশনের এরাতে, যেখানে 5 দিন কি 7 দিনের একটা কোর্স দিয়ে এবং একটা ব্রেস্ট টিউমার বোর্ডে বুস্ট দিয়ে রেডিয়েশনটা দেওয়া হয়। এতে পেশেন্টের খুব একটা শারীরিক কষ্ট হয় না। এবার আমরা এসে যাই, অনেকে বলবেন ডাক্তারবাবু তাহলে কি ব্রেস্ট কনজারভেশন সার্জারি করলে ক্যান্সারটা ফিরে আসার চান্স বেশি থাকে কম্পেয়ার টু আমরা যদি পুরো ব্রেস্টটা বাদ দিয়ে দিই? একদমই না। টিচিংস বা থিওরি বা আমাদের যে এভিডেন্স আছে তাতে দেখা গেছে ব্রেস্ট কনজারভেশন সার্জারি ফলোড বাই রেডিয়েশন প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট থেরাপি এবং ম্যাস্টেক্টমি ইন দ্য লং রান ওভারঅল সার্ভাইভাল বা ওভারঅল ডিজিজ ফ্রি সার্ভাইভাল is almost equivalent or same. So আজকের ডেটে আমাদের জানতে হবে ব্রেস্ট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এ ওমেন্স এক্সিস্টেন্স। তাই সেটাকে যদি আমরা কনজার্ভ করতে পারি বা কৃত্রিমভাবে বানিয়ে টিউমারটাকে বাদ দিয়ে সার্জারি করে সেটাকে কৃত্রিমভাবে বানিয়ে দিতে পারি, সেটা সব থেকে বেশি শ্রেয়। তাই আমরা ম্যাক্সিমাম পেশেন্টকে অ্যাডভাইস করি ব্রেস্ট কনজারভেশন সার্জারির জন্য। তাই ভয় পাবেন না, আপনার নিয়ারেস্ট ডক্টর বা হেলথ কেয়ার প্রোভাইডারকে কন্ট্যাক্ট করুন, এবং যদি কোনো ব্রেস্টের মধ্যে লাম্প আছে বা বগলের মধ্যে লাম্প আছে বা নিপল এরিয়াল থেকে ডিসচার্জ হচ্ছে বা ব্রেস্টের আকার দুটোর সিমেট্রি ডিস্টার্ব হচ্ছে, তাহলে নিয়ারেস্ট হেলথ কেয়ার প্রোভাইডারকে কন্ট্যাক্ট করুন এবং
নিজের নিকটবর্তী সার্জিক্যাল অনকোলজিস্ট বা ব্রেস্ট ক্যান্সার সার্জনকে কন্ট্যাক্ট করুন। আর্লি ট্রিটমেন্ট ক্যান সেভ লাইফ। লেটস রাইজ অ্যাবাভ ক্যান্সার। থ্যাংক ইউ।